আউলিয়ারা কার উকবায় ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়ায় ইখতিয়ার। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, এক নম্বরে তোমরা হলো আলেম হও। তোমরা যদি আলেম হতে না পারো, তলবে ইলম হও। যদি তলবে ইলম হতে না পারো, তাহলে তোমরা আলেমের কথা অনুযায়ী আমল করো। কারণ আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দুইটা জিনিস রেখে যাব। এক নাম্বার হলো আল্লাহর দেওয়া কালামুল্লাহ কোরআন শরীফ, দুই নাম্বার আমার রেখে যাওয়া সুন্নাত। পৃথিবীর জমির একমাত্র আলেমরাই আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা হইতেছে আমার ওয়ারিস। অর্থাৎ তোমরা যদি আলেমের কথা অনুযায়ী আমল করতে পারো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এক নাম্বার বলা হলো আলেম হও। যদি আলেম হতে না পারো, তাহলে তলবে আলেম হও। যদি তলবে আলেম হতে না পারো, তাহলে আলেমের কথা অনুযায়ী আমল করো। এই তিন নাম্বার যদি হতে না পারো, তাহলে বলা হলো, হে আমার উম্মতেরা, তোমরা আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো। এক দুই তিন চার নাম্বার বলার পর বলল, পঞ্চম ব্যক্তি হইও না, ধ্বংস হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নাম্বার আমার উম্মতেরা আলেমকে আলেম হও, দুই নাম্বার তলবে ইলম হও, তিন নাম্বার আলেমের কথা অনুযায়ী আমল করো, চার নাম্বার আলেমকে মহব্বত করো, ভালোবাসো। এর উসিলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করার কারণে কঠিন কিয়ামতের দিন মাফ করে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে পারে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করতে পারলে আপনি আলেম হবেন। এই আলেমরা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গিয়েছেন। এই যদি আমরা মুসলমানেরা আলেম হই, আল্লাহ রাব্বুল আলামিন একালেও শান্তি, পরকালে মুক্তি দিবে। পরকালে মুক্তি দিবে কেমনে দিবে? একটা ছোট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে আমি শুনিয়াছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কঠিন কিয়ামতের মাঠ শুরু করে দিবেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে বাঁশির মধ্যে ফু দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। যখন মানুষেরা কিয়ামতের মাঠের দিকে কবর থেকে উঠে দলে দলে রওনা দিবে, এইরকম যখন কোরআনওয়ালা ব্যক্তি নিজের কবর থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অর্থাৎ কঠিন কিয়ামতের মাঠের দিকে রওনা দিবে, কোরআনুল কারীম যারা কোরআনে আলেম হবে, হাফেজ হবে, এই কোরআনুল কারীম ওই ব্যক্তির সামনে গিয়ে বলবে, ও আমার ভাই, তুমি আমাকে চিনতে পেরেছো? ওই ব্যক্তি বলবে, না, আমি তোমাকে চিনি না। আবার কোরআনুল কারীম বলবেন, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ওই আল্লাহর বান্দা বলবে, না, আমি তোমাকে চিনি না। এবার কোরআনুল কারীম বলবে, আমি তোমার সাথী, আমি তোমার সঙ্গী, আমি তোমার বন্ধু। দুনিয়ার জমিনে আমাকে মহব্বত করার কারণে, আমার উপরে আমল করার কারণে আমি তোমাকে দ্বীপ্রহে অনাহারে রেখেছিলাম। শীতের সময় মানুষেরা ঘুম থেকে উঠতে চায় না। ওই মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিনুস সালাতু খায়রুম মিনান নাওম বলে, এই আমার উপর আমল করার কারণে, অর্থাৎ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরজ করে দিলেন। এই নামাজ পড়ার কারণে শীতের সময়
আরামের ঘুম হারাম করে, লেপ কম্বল ছেড়ে কনকনা শীতের মধ্যে উজু করে নামাজ, ফজর নামাজ দাঁড়িয়ে গিয়েছিলেন। রোজার মাস যখন আসে, রোজার দিন প্রচুর গরম থাকে, এই গরমের সময় অন্তরের মধ্যে, নিজের পেটের মধ্যে এমন ক্ষুধা, এমন পানির তৃষ্ণা থাকার পরেও তুমি পানি পান করো নাই, একমাত্র আমার কোরআনের উপর আমল করার কারণে। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি নিজের ব্যবসা করে, নিজের বিজনেস করে, নিজের ব্যবসা দ্বারা, নিজের বিজনেস দ্বারা সে লাভবান হয়ে অর্থাৎ সফল হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন দিয়েছিল। তুমি কোরআন দিয়ে তোমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে পরিচালনা করেছিলে। আজ কঠিন কিয়ামতের দিন আমি কোরআন তোমার জন্য সুপারিশ করব। এরপর কোরআনুল কারীম ওই ব্যক্তিকে নিয়ে মহান রবের কাছে গেল, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে এসে সিনেমা ধারণ করেছে, অর্থাৎ তার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন তোমার আমি কোরআন দিয়ে পরিচালনা করেছি। আল্লাহ আজ আমার সুপারিশ কবুল করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করবে। এরপর ওই কোরআনের ব্যক্তিকে, ওই আলেমকে, ওই হাফেজকে তারা জান্নাতের মধ্যে বাদশাহী দেওয়া হবে। বাম হাতের মধ্যে জান্নাতে যাওয়ার পরোয়ানামা, টিকেট, সার্টিফিকেট দেওয়া হবে। আর তাকে এমন সম্মানের তাজ মাথার মধ্যে পরানো হবে, তার মাথার মধ্যে এমন নূরের তাজ পরানো হবে এবং তার শরীরের মধ্যে এমন সুন্দর পোশাক পরিধান করা হবে যার সম্মানের কারণে, যার আলোর কারণে, যার নূরের কারণে মানুষ কিয়ামতের দিন হয়ে থাকবে। আর বলবে এই কোন ব্যক্তি? ওই সময় ওই ব্যক্তি বলবেন আমি সেই অমুক ব্যক্তি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে জীবন যাপন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ রাজি হইয়া, খুশি হইয়া কোরআনের শাফায়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় নাম্বার বলা হবে ওই কোরআনের ব্যক্তির পিতা মাতাকে ডেকে নেওয়া হবে, আর ওই ব্যক্তিদেরকে বলা হবে তোমাদের জন্য জান্নাত পরোয়ানা জারি হয়ে গেছে। দুনিয়ার জমিনে ওই আমার বান্দা বান্দিগুলো তার সন্তানকে কোরআনের আলেম বানিয়ে হাফেজ বানিয়েছিল, যাও তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আজ আমরা যদি সন্তানকে আলেম বানাই, হাফেজ বানাই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তানের কারণে আল্লাহ পাক আপনাকে আমি মাফ করতে পারি। এই জন্য আমরা আসুন ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াই, আলেম বানাই, হাফেজ বানাই। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল শান্তি এবং পরকালে আমাদেরকে মুক্তির পথ করে দিবেন। সকলে বলি আমিন।